আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটি আয়াতে রোজা ফরজ হওয়ার বিধান এবং রোজা আল্লাহ পাক কেন আবশ্যক করেছেন সেটি উপস্থাপন করেছেন। সূরাতুল বাকারার 183 নং আয়াত থেকে নিয়ে এক রুকু ডিটেইলস বিস্তারিত রোজার উপর আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সালাতের আলোচনা আছে, যে জায়গাগুলোতে সলাতের আলোচনা আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেছেন আকিমুস সালাহ, তোমরা সলাত প্রতিষ্ঠা করো। কিন্তু এটি কেমন হবে, ধরনটা কি রকম, রুকু সাজদা কিভাবে হবে, এগুলো বিস্তারিত কোরআনুল কারীমের একই সাথে একই জায়গায় কোথাও আলোচনা করা নেই। যাকাত ফরজ ইবাদত, কিন্তু যাকাতের ক্ষেত্রেও একই সাথে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই জায়গায় বিস্তারিত আলোচনা করেন নাই। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় হরফে নেদা, মানে আহ্বানকারী একটি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের মধ্য থেকে যারা ঈমানদার শুধু তাদেরকে ডাক দিয়েছেন। ঈমানদার ছাড়া অন্য কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই। কারণটা হলো শুধুমাত্র ঈমান এনেছে যারা, তারাই সঠিকভাবে সিয়াম পালন করতে পারবে। আমরা সবাই ঈমানদার, বলুন আমরা সবাই কি ঈমানদার। আল্লাহ পাক মানুষকে বলেন নাই যে হে মানব মণ্ডলী তোমরা রোজা পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন হে ঈমানদার তোমরা রোজা পালন করো। তার মানে বিশ্বাসী না হলে কেউ রোজা রাখতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হয়তো ভয় পেয়ে যাবা, তোমাদের জন্য কুতিবা লিপিবদ্ধ করা হয়েছে, আয় ফরদ, তোমাদের জন্য ফরজ করে দেয়া হয়েছে রোজাকে। আর তোমরা ধারণা করবা হয়তো তোমাদের জন্যই রোজা ফরজ। বিষয়টা এমন না, বরং আমি রব্বুল আলামিন যুগে যুগে সকল নবী এবং রাসূল তার উম্মতের জন্য একইভাবে সবার জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। শুধু রোজা না, ইসলামের যে 5টি স্তম্ভ, প্রথম হচ্ছে শাহাদা, এরপর নামাজ, এরপর যাকাত, এরপর সিয়াম, এরপর হজ। কয়টি? এই 5টি বিধানে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছিলেন। এটি আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছে যে এটা আমার পক্ষ থেকে আমি দিলাম, ভয় পেও না, পূর্বেও দিয়েছিলাম। ধরনটা ভিন্ন ছিল, কিন্তু সিয়াম সবার জন্য ফরজ ছিল। একটি কারণ, অনেকগুলো কারণের মধ্যে আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি কারণে রোজা ফরজ। বলুন তো কয়টি কারণ? একটি কারণ। কারণটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যাবতীয় অন্যায় থেকে দূরে থাকবে। আর আল্লাহ তাআলার ভয়ে অন্যায় থেকে দূরে থাকার অনুশীলন, প্র্যাকটিস, রিহার্সেল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে
যে কাজগুলো বান্দাবান্দির জন্য বৈধ, ওই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়ে প্রমাণ করেন, বান্দা দেখি তুমি কতটুকু আমাকে ভয় করো। চাঁদ ওঠার আগে দিনের বেলা খাওয়া তোমাদের জন্য ইবাদত ছিল। খাওয়াটা কি? আমরা যে মুমিনরা খাই, আমাদের খাওয়াটা কি? চাঁদ ওঠার আগের দিনে খাওয়াটা ইবাদত, চাঁদ ওঠার পর দিন খাওয়াটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান, তুমি কি মুত্তাকিন যদি হতে চাও বান্দা, কালকে দুপুরে খেয়েছো, আজ তুমি খাবে না। যদি আমার ভয় তোমার মধ্যে থাকে তাহলেই পারবা, নতুবা পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিন বানানোর জন্য তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম আইয়ামান মা'দুদাত, এটি নির্দিষ্ট কিছু দিনের জন্য চলবে, এটি নির্দিষ্ট একটি সময় পর্যন্ত চলবে। কতদিন পর্যন্ত চলবে? আমরা কি 6 মাস, 1 বছর, নাকি 3 মাস? কতদিন আমরা রোজা পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতঃপর তোমাদের মধ্যে যারা 1 মাস পাবে, ওই মাসটা আমি রব্বুল আলামিন রোজা রাখা ফরজ করে দিয়েছি। 1 মাস রোজা রাখা ফরজ। বলুন কত মাস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইদা রাআইতুমুহু ফাফতিরুহু। নবী বলেছেন তোমরা যখন রমাদানুল মুবারকের চাঁদ দেখবে সেদিন থেকেই রোজা শুরু করবে, আবার যেদিন চাঁদ দেখবে সেদিন তোমরা শেষ করে দিবে। এই 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির জন্য রোজাকে ফরজ করে দিয়েছে। 1 মাস রোজা ফরজ। এই 1 মাস মুমিনরা রোজা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফরজ করে দিয়েছেন তা না, আবার এটি পালন না করলে তার শাস্তির ঘোষণা বলুন আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন আমি বাইনামা আনা নাইমুন, আমি একদিন রোজা অবস্থায় হঠাৎ করে দেখি আতানি রাজুলানি, 2জন মানুষ আমার কাছে আসলো। স্বপ্নে আমাকে বলল চলুন আমরা আপনাকে নিয়ে যাব। লোক দুটি আমাকে ধরে ধরে এক দুর্গম পাহাড়ের দিকে নিয়ে গেল। আমি পাহাড়ে চলে গেলাম। পাহাড়ে যাওয়ার পরে লোকগুলো বলল আপনি পাহাড়ে উঠুন। আমি বললাম আমি তো পাহাড়ে উঠতে পারবো না। লোক দুটি বললেন আমরা সহযোগিতা করব, আপনাকে আমরা পাহাড়ের উপরে উঠাবো। আল্লাহ নবী বলেন আমাকে পাহাড়ের উপর উঠানো হলো। এরপর আমি কঠিন একটা আওয়াজ শুনতে পেলাম, মানুষ চিৎকার দিচ্ছে, চেঁচামেচি করছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? লোক দুইটি বলল আসুন, আপনি যে আওয়াজ শুনছেন এদের জাহান্নামীদের আওয়াজ। আমি আপনাকে দেখাবো এরা জাহান্নামে চিৎকার শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিৎকার শুনে কাছাকাছি চলে গেলেন। গিয়ে তিনি লক্ষ্য করলেন যে সেই লোকগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে তাদের উরুতে বেঁধে উল্টো দিকে লটকিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে, তাদের মুখগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে, রক্ত পড়ছে, আর লোকগুলো চিৎকার দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ক্বালু হাযা, ক্বালা হাযা, এরা কারা? এরা কোন ব্যক্তি? সেই 2জন ব্যক্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এরা তারা যারা ইফতারের আগেই রোজা ভঙ্গ করত।
অর্থাৎ হাদিস দ্বারা বোঝানো হচ্ছে এরা রোজা পালন করত না, যার কারণে এদেরকে পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন রোজাদারদের জন্য শুভ সংবাদ আছে, ভিন্ন দিকে আবার সেই সমস্ত ব্যক্তি যারা রোজা পালন করে না তাদের জন্য আবার শাস্তির ঘোষণাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অনেকেই হেলায় অবহেলায় আমরা রোজাগুলো পালন করতে চাই না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন আও মারাদিন, তিনি বলেছেন কোনো মানুষ যদি একটি রোজা ভঙ্গ করে, কয়টি রোজা? সেটার জন্য কন্ডিশন হচ্ছে সফরে অথবা অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার বৈধতা আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি একটি মাত্র রোজা ভঙ্গ করবে, একটি মাত্র রোজা রাখবে না, যৌক্তিক কারণ হলো লোকটি সফরে ছিল অথবা লোকটি অসুস্থ ছিল, এরকম কারণ যদি না থাকে ওই লোকটা পরবর্তী সময় কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর যদি লোকটা রোজা রাখে, একটা রোজার সমান ইবাদত লোকটা করতে পারবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদানুল মুবারকের একটি রোজা আপনি পালন করেন নাই, আপনি লাম ইয়াকুদ্দুহু আবাদান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি যতদিন হায়াত পাবেন আর একদিনও আপনি রোজা কাজা করবেন না, কন্টিনিউ আপনি রোজা পালন করে গিয়েছেন, তবুও একটা রোজার সমান হবে। আমাদের এই হাদিসটি জানলে রোজার গুরুত্বটা আমাদের কাছে সহজ হয়। ধরুন যে আপনি একটি রোজার বিনিময়ে কদা বা কাফফারা দিচ্ছেন, পরবর্তী সময় একাধারে 60টি রোজা রেখেছেন। আপনি যে রোজাগুলো পরে রাখলেন এগুলো দ্বারা আপনি এই অপরাধ থেকে বেঁচে যাবেন ঠিকই, কিন্তু আপনি রাখলেন কোন মাসে? আপনি যে মাসগুলোতে রোজাগুলো পালন করলেন এগুলো রমাদান মাস ছিল না, শাওয়াল, জিলকদ, জুলহজ এগুলোতে পালন করেছেন। এই যে রমাদানের বাহিরে গিয়ে আপনি যতই পালন করেন রমাদানের মতো কখনো হয় না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের দেয়া অপরাধের শাস্তি থেকে বেঁচে যাবেন, কিন্তু একটি রোজার মতো সারা জীবন রোজা পালন করে আপনি এর ক্ষতি পূরণ করতে পারবেন না। এজন্য রোজাকে খুবই গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কিছু লাভ বলেছেন। হাদিসগুলো অনেকগুলো আপনাদের জানা আছে। যখন রমজান মাস আসে তখন এই হাদিসগুলো আপনাদেরকে জানানো উচিত। সঙ্গত কারণেই আমি বলছি, যেগুলো আপনারা জানেন এরা অনেক কিছুই বলছি ইনশাআল্লাহ। রোজার যে লাভগুলো আছে এর মধ্যে প্রথম লাভটি হচ্ছে এর প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেন। আমাদের হাদিসটা জানা আছে। আচ্ছা আপনারা বলুন তো, আমরা যে সালাত আদায় করি এর প্রতিদান কে দেন? এটাও তো আল্লাহ দেন। আমরা যে যাকাত আদায় করি এর প্রতিদান কে দেন? এটাও আল্লাহ তাআলা দেন। মানে আমরা যত ইবাদত করি না কেন প্রতিটি ইবাদতের বেনিফিটটা আমাদেরকে কে দেন? আল্লাহ তাআলাই দেন। আবার রোজাও আল্লাহ তাআলা দেন। তাহলে একটু পার্থক্য তো আছেই। আল্লাহ পাক অন্য ইবাদতের ক্ষেত্রে বলেন নাই। আল্লাহ নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইয়াদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানকে আল্লাহ পাক এত দাম দিয়েছে, মর্যাদা দিয়েছে। কোন আদম সন্তান যদি কোনো হাসানা করে, কোনো ভালো কাজ করে, কোনো একটা নেকি করে, আল্লাহ পাক বিআশরি আমসালিহা
একটা নেকিকে বান্দা বান্দির জন্য আল্লাহ পাক কখনোই এক রাখেন না, এটাকে 10 করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেকি লেখার ক্ষেত্রে আল্লাহর হিসেবে এক নেকির কোনো বুদ্ধি নাই, এক নেকির উপার্জনের কোনো উপায়ও নাই। একটা নেকিকে অর্জন করলে অটো ওটা 10 হয়ে যায়। আমি হাদিস থেকেই তো বলছি। আল্লাহ নবী বলেন ইলা সাবঈ দিআফিন, এই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো 700 করে দেন। অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন বান্দা বান্দি ইখলাসের সাথে যদি একটা আমল করে আল্লাহ পাক কখনো কখনো আমলটাকে, নবী বলেছেন একটা খেজুরও যদি দান করে এই খেজুরটার নেকিটা ইখলাসের সাথে হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমপরিমাণ করে বান্দা বান্দির নাজাতের ওছিলা বানিয়ে দিবে। এটা হচ্ছে লিমিটেড। পৃথিবী সমান নেকিও যদি দেয় তবুও লিমিটেড, এটার একটা পরিমাণ আছে। বাকি সব ইবাদত এর প্রতিদানটা লিমিটেড, পরিমাণ আছে। 10 হোক, 70 হোক, 700 হোক, পাহাড় সমপরিমাণ হোক, পৃথিবী সমপরিমাণ হোক, একটা লিমিটেড। কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আমরা একটু বলি আলহামদুলিল্লাহ, আরো একবার বলি সুবহানাল্লাহ, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী বলেছেন আসমান আর জমিনের ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললেই আল্লাহ পাক সম্পূর্ণ ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পূর্ণ করে দেন। তাহলে বোঝা গেল যে আমরা যে নেকি অর্জন করি এগুলো লিমিটেড। যদি পৃথিবী সমপরিমাণও হয় তবু একটা পরিমাণ আছে না নাই? একটি ইবাদত ভিন্ন, রোজা, সুবহানাল্লাহ বলে, এটা আনলিমিটেড, এর কোনো পরিমাণ, বলেন বলেন পরিমাণ, পরিমাণ। আরো একটি মারাত্মক এক্সপ্লেইন আছে। আপনারা বলেন তো, আমরা যে নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য না পড়লে তো হবেই না, ঠিক কিনা? আচ্ছা, আমরা যে যাকাত দেই কার জন্য? আমরা যে হজ করতে যাই সেটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন বান্দাবান্দি তুমি শুধু ইবাদত করলেই হবে না, মাঝে মধ্যে বলবা যে আল্লাহ এগুলো ইবাদত কিন্তু তোমার জন্যই করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল হে রাসূল আপনি বলুন, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি বলুন, এবং আপনার সাহাবীদের দ্বারা আপনি বলান, তারাও যেন বলে। আপনার সাহাবীরা পরবর্তী প্রজন্মকে যেন শিক্ষা দেয়, তারাও যেন বলে। কি বলবে? ইন্না সলাতি, হে প্রভু নিশ্চয় আমাদের নামাজ, ওয়া নুসুকি আমাদের কোরবানি, আমাদের হজের অ্যাক্টিভিটিস কার্যাবলীগুলো, হে প্রভু ওয়া মাহইয়ায়া আমাদের জীবন, এই জীবনের সঙ্গে যতগুলো কাজ আছে, আমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই বলুন সব ইবাদতগুলো কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো, এই ডিক্লারেশন আমরা করি না আল্লাহ করেন? আমরা করি। কারা করে? আচ্ছা মনে করুন আপনি আপনার অফিসারকে গিয়ে বলেছেন, অফিসার, সাইলেন্ট, অফিসার আমার ঘর বাড়ি যা কিছু আছে আমি আপনাকে দিলাম, আপনি নিয়ে নেন। আপনার অফিসার ইচ্ছা করলে নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যে সিদ্ধান্ত দাও, তোমরা যে ডিক্লারেশন করো, আমি ইচ্ছা করলে নিতেও পারি, নাও নিতে পারি, এটা তোমাদের ঘোষণা, কিন্তু একটি ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহ পাক ঘোষণাটা ভিন্নভাবে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ নামাজটা তোমার জন্য,
রোজাটা তোমার জন্য, হজটা তোমার জন্য। তা আল্লাহ তাআলার কাছে যদি মনে হয় সত্যি তার জন্য, তো আল্লাহ বলবেন ঠিক আছে আমি গ্রহণ করলাম। আর যদি আল্লাহ মনে করেন যে এটা ঠিক নাই, তো আল্লাহ পাক গ্রহণ করলেন না। আমরা বললেই যে কবুল হবে বিষয়টা এমন নয়। কিন্তু এক্সেপশনাল ওয়ার্শিপ, ব্যতিক্রম ইবাদত একটি, শুধুমাত্র রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন as-সাওমুলি, এ বান্দা তুমি রোজার ক্ষেত্রে বলনি, সব ইবাদতের ক্ষেত্রে আমাকে বলেছ আমার জন্য, কিন্তু আমি আল্লাহ পাক বললাম হ্যাঁ হ্যাঁ তোমার সব ইবাদতের মধ্যে একটি ইবাদত আছে, সেটা হলো রোজা। আমি আল্লাহই বললাম ওই রোজাটা তোমরা আমার জন্যই করো। আমরা সিদ্ধান্ত আল্লাহ তাআলাকে জানাই যে রব্বুল আলামিন সব ইবাদত তোমার জন্য করছি। আর রোজার ক্ষেত্রে আল্লাহ বলছে as-সাওমুলি, বান্দাবান্দি আমিও ঘোষণা করছি, তোমরা যেমন আমার কাছে ঘোষণা করো যে আল্লাহ আমাদের নামাজ আমাদের কোরবানি তোমার জন্য, আমিও ঘোষণা করছি আমার জন্য যেটা ইবাদত সেটা রোজা। সুবহানাল্লাহ। কারণ এটি আমার জন্য ছাড়া হওয়ার কোনো উপায় নেই। হজ দেখানো যায়, যাকাত দেখানো যায়। আমাদের দেশে আমরা যখন আমি যাকাতের যখন আলোচনা করব তখন বিষয়গুলো বলবো ইনশাআল্লাহ। যাকাত দিতে গিয়ে পিষ্ট হয়ে মানুষ মারা যায়, এরকম আছে না নাই? যিনি যাকাত দিবেন তার সামনে যদি 10-20টা মিডিয়া না থাকে, বেচারার মন খারাপ, এত টাকা ব্যয় করলাম, এটা ফেসবুকে আসলো না, ফলোও হলো না, দিয়ে লাভটা কি হলো? কি বলেন, আছে না এরকম যাকাত দেনেওয়ালা? হজ করে আসলাম, কেউ আলহাজ বলে ডাকে না, বেচারার ভীষণ মন খারাপ। এখন 8 লাখ টাকা ব্যয় করলাম, গ্রামের একজন লোক আলহাজ বলে না, আশ্চর্য বিষয়। এই টাকা দিয়ে কোনো কাজ হলো? এরকম চিন্তা আসতেও পারে, কি বলেন ঠিক কিনা? কিন্তু রোজাটা ব্যতিক্রম, এটি কখনো আল্লাহর জন্য ছাড়া হতেই পারে না। রমাদান মাস আসলে প্রতিটা দোকানের মধ্যে সুন্দর পর্দা দেওয়া আছে। কোনো ভদ্র মানুষ যদি মনে করে আমি হোটেলে যাব আর খাবো, যেতে পারে, খেতে পারে। বাড়িতে বিবিও জানবে না, ছেলেও জানবে না, আবার ইফতারের সময় ইফতারও করতে পারবে, সাহারিও খেতে পারবে। কিন্তু একজন এই কাজটা করে না। কি বলেন, এরকম কেউ করে যে সাহারি খায়, ইফতার করে, আবার গোপনে গোপনে বাহিরে খায়? এরকম কেউ করে না? করে না। কারণ এই ইবাদতটা আল্লাহর জন্য এত নির্ধারিত যে এটাতে আল্লাহর জন্য ছাড়া হওয়ার কোনো সুযোগ নাই। অন্যান্য ইবাদতে আমাদের কিছু ত্রুটি হয়, আগে পিছে হয়, নামাজে, যাকাতে, হজ করতে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, সে ইবাদতের ক্ষেত্রে আমরা ইফতারের পূর্ব লগ্নে বসি, ঘড়ির কাঁটার দিকে বারবার তাকাই, দেখি কি হয় কি হয় কি হয়। হঠাৎ করে মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে। বাড়ির মালিক যিনি ছেলেকে বলে ভালো করে শোন তো আজানটা সঠিক কিনা। সন্তান এসে বলছে আজান তো দিয়েছে বাবা। এরপরে বাবা বলে এক আজানে ইফতার করা যাবে না, ইমাম মুয়াজ্জিন যদি ভুল করে আর একটা আজান হোক তারপর ইফতার করব। সুবহানাল্লাহ বলেন না? কার জন্য এটি? এত সাবধান থাকে। দ্বিপ্রহরে প্রচণ্ড তৃষ্ণার্ত, একটু পানি কুলি করতে, অজু করতে মুখের ভিতরে গেছে, চিপে বের করে দিচ্ছে যেন পানিটা ভিতরে না যায়। এই পানিটা ভিতরে গেলে যদি রোজার ক্ষতি হয়ে যায়, এই ভয়ে পানিটুকু ভিতরে নেয় না। বলুন কার জন্য? একজন রব তার অনুগত গোলামকে যা দিলে গোলাম সন্তুষ্ট হবে, সে পরিমাণ প্রতিদান আল্লাহ পাক রোজাদারদেরকে দিয়ে দিবেন। কোরআন সুন্নাহর সব আলোচনায় রোজাদারদের জন্য এক্সেপশনাল, ব্যতিক্রম ফজিলত বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দান বিভীষিকাময় ময়দান, যে ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। 150 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই সূর্যটা মিলাইনিন মাথার একেবারে কাছে চলে আসবে। মানুষ যখন অস্থির হয়ে যাবে, সব থেকে বেশি প্রয়োজন হবে ছায়া এবং পানি।
কিয়ামতের সবথেকে বেশি প্রয়োজন হবে ছায়া এবং, একটু বলেন না, ছায়া এবং পানি। যখন আপনি প্রচণ্ড রোদে থাকেন, গরমে থাকেন, দুটি জিনিস আপনার খুবই সেই জায়গায় প্রয়োজন হয়, একটি ছায়া আর একটি পানি। ওই দিন আল্লাহ পাক 7 স্টার 7 শ্রেণীর ভিআইপি মানুষকে আরশের ছায়া দিবেন, আর কিছু কিছু মানুষকে তিনি বিশেষ পানির ব্যবস্থা করে দিবেন। যারা আরশের নিচে ছায়া পাবে আর যারা পানি পান করবে, এই 2 শ্রেণীর মানুষ কিয়ামতে এত নিরাপত্তা লাভ করবে যে হাত্তা ইলা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত এই 2 শ্রেণীর মানুষের আর কোনো চিন্তাই থাকবে না। তার মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা তাআলা আলা নাফসি আন্নাহু মান আতাসা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু ইয়াওমাল আতাস। কোন মানুষ যদি দুনিয়ার জীবনে গ্রীষ্মকালে সিয়াম পালন করে, প্রচণ্ড রোদ তৃষ্ণার্ত থাকার পরেও সিয়ামের বিধানটা কোনো মানুষ যদি মেনে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রোজাদারের জন্য আলাদাভাবে পানি পানের ব্যবস্থা করবেন। একবার পান করলে আর জান্নাত যাওয়ার আগে লোকটার তৃষ্ণা লাগবে না।